আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, এই প্রত্যাশায় শুরু করছি আজকের পাঠ 12.3। এর আগের ক্লাসে আমি শুরুতে আমরা কিভাবে স্থানাঙ্কগুলি বের করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি এবং স্থানাঙ্ক বের করে দেখিয়েছি। এখন আজকের যে কাজটা হবে, আমরা ছক কাগজে বিন্দুগুলো বসাবো এবং বিন্দুগুলো বসানোর পরে কীভাবে সমাধান নির্ণয় করতে হয়, সমাধান বের করতে হয়, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাঝখান থেকে একটা অঙ্ক শুরু করি, যেমন 4 নম্বর, 4 থেকে আমরা শুরু করি। (3x - 2y) ইকুয়াল টু সমীকরণ নম্বর 1। এরপরটা হচ্ছে 5x - 3y = 5। 5x - 3y = 5 সমীকরণ নম্বর 2। এবার আমরা এই স্থানাঙ্কগুলি বের করে নেই। 1 নং সমীকরণ হতে পাই পাই 3x - 2y = বা 3x - 2 = 2y বা 2y = 3x - 2 বা y = 3x - 2/2। এখানে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। এখানে আমরা কমপক্ষে 3টে মান আমরা এখানে নির্ণয় করব। x, y। শিক্ষার্থীবৃন্দ, 3টা মানের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যদি আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নেই। অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নিলে আমার একটা মান এখানে হয়ে গেল, নির্ণয় করা হয়ে গেল। সেক্ষেত্রে বাকি থেকে 2টা মান। তো আমরা অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধান করে নেই, আগে যদিও এটা অঙ্কের অংশ নয়, তবু আমরা একটু সাইডে দেখে নেব যে এখানে 3x - 2y = 5x - 3y = 5। তাহলে এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে আমরা এখানে থেকে 9x - 6y = 6, 10x - 6y = 10। এটাকে যদি আমরা মাইনাস করি, এটা চলে যাচ্ছে 19x = 3 3 9, 3 2 6। 3x - 2y = 5x - 3y = 5। এটাকে গুণ করলে 5 2 10, 3 3 9, 19x = 16। (3x - 2y = 5x - 3y = 5). 3 2 6, 3 3 9, 6, 10। দুঃখিত,
আমি আর একটা অঙ্ক শুরু করছি। এখানে যেহেতু আমার মান নির্ণয় করতে ভগ্নাংশ চলে আসছে, আমরা ভগ্নাংশ ছাড়া মানটা দেখাবো। এখানে আমরা দেখি 6 নম্বরটা শুরু করি আমরা। 3x + y = 6, সমীকরণ নম্বর হচ্ছে 1। 5x + 3y = 12, সমীকরণ নম্বর হচ্ছে 2। তো আমরা 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 3x + y = 6 বা y = 6 - 3x, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অপনয়ন করে এখানে সমাধান করে নেব। এটাকে 3 দ্বারা 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলে 9x + 3y = 318, আর 5x + 3y = 12। এটাকে যদি আমরা বিয়োগ করি 4x = 6 বা x = 6/4, সুতরাং x = 3/2। এটাও ভগ্নাংশ চলে আসলো। আমরা আসলে এখানে 3x + y = 6, 5x + 3y = 12। এখন এখানে আমরা যেটা করেছি, 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি। 3x + y = 6, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করলে 3y সমান হয় 9x + 3y = 318। আর এটাকে যেহেতু এখানে 3y রয়ে গেছে, কাজে এটাকে আর গুণ করি না, সরাসরি আমরা এটাকে লিখে দিচ্ছি 5x + 3y = 12। আমরা এরপরে বিয়োগ করেছি, যেহেতু দুইটা 3y দুটো একই চিহ্ন বিশিষ্ট, কাজেই আমরা এটাকে শুধু বিয়োগ করলেই হয়ে গেল। তো 9 থেকে 5 মাইনাস করলে 4x হয়, আর এখানে 18 থেকে 12 মাইনাস করলে 6 হয়। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 4 নম্বর অঙ্কটা যে কারণে আমরা বর্জন করলাম, সেটা ভগ্নাংশ আসার কারণে। এখানে যে অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঠিক ভগ্নাংশ হয়ে চলে আসছে। আমরা এখানে x এর এই মানের সাপেক্ষে আমরা y এর মান নির্ণয় করি। 3 × 3/2 + y = 6, বা এখানে 9/2 + y = 6, বা এখানে 9 + 2y = 6, বা 9 + 2y = 6 × 12, আর 2y = 12 - 9, 3y = 3/2। এখানে আমরা মানগুলি, এখানে x এবং y এর যে প্রকৃত যে মানটা আমরা লেখচিত্র থেকে সমাধান করব, সেই লেখচিত্রের সেই মানটা কিন্তু আমরা এখান থেকে একেবারে অলরেডি বের করে নিলাম। অর্থাৎ এখানে 3/2 আমরা এখানে লিখব x এর মান 3/2, y এর মান হচ্ছে 3/2। এবার আমরা এখানে x এর অন্য আরও দুইটা মান বসাই। যদি আমরা এখানে x এর মান 0 বসাই, তাহলে y এর মান হচ্ছে 6। x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে y এর মান পেলাম আমরা 0। এবার আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই 5x
প্লাস 3y ইকুয়াল 12 বা 3y ইকুয়াল 12 মাইনাস 5x বা y ইকুয়াল 12 মাইনাস 5x বা 3। এখানেও সেই একই কাজ, এক্সের বিভিন্ন মানের জন্য এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। এক্স ওয়াই, আমরা এর আগে এক্সের মান যখন আমরা বসিয়েছিলাম 3/2, এখানেও আমরা এর একটা জাস্টিফাই করে নিতে পারি। ওয়াই ইকুয়াল 12 মাইনাস 5x ভাগ 3 ইকুয়াল 12 মাইনাস 5 ইন্টু 3/2 বাই 3 ইকুয়াল 12 মাইনাস 15/2 বাই 3 ইকুয়াল, এখানে লসাগু যদি করি আমরা, অর্থাৎ যোগ বিয়োগ যদি করি, 24 মাইনাস 15/3 ইকুয়াল, এখানে পাচ্ছি আমরা 9/2/3 ইকুয়াল 9/2 ইন্টু 1, 9/2 ইন্টু 1/3, 3 সমান এখানে 3/2। অর্থাৎ এক্সের মান যদি আমি 3/2 বসাই, ওয়াইয়ের মানও পাচ্ছি কত? 3/2। এরপর যদি আমি এক্সের মান 0 বসাই, এক্সের মান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে যেটা পাচ্ছি 5 ইন্টু 0 ইকুয়াল 0। তো এখানে 12 থেকে 0 মাইনাস করলে পাচ্ছি আমরা 12কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 4। অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 0, যখন এক্সের মান 0 তখন ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 4। এরপরে যদি আমরা 2 বসাই, 2 বসাই বা অন্য কোনো সংখ্যা বসাই, যদি আমরা এখানে 3 বসাই, 3 5 15, অর্থাৎ এখানে 12 থেকে 15 বাদ দিলে মাইনাস 3 থাকে, তাকে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। অর্থাৎ এখানে যখন আমি এক্সের মান 3 বসিয়েছি, তখন ওয়াইয়ের মান পাচ্ছি -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এরপরে যেটা শুরু করব, মনে করি এক্স ড্যাশ, যেটা আমরা যেটা একটু আমাদের লিখতে হবে। মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে প্রদত্ত বিন্দুগুলি স্থাপন করি। প্রথমত প্রথম বক্সের মান আমরা লিখব এখানে 3/2, 3/2। এরপরে আছে 0 6, এরপরে আছে 2 0। বিন্দুগুলি স্থাপন করে যোগ করলে একটি
সরল রেখা পাওয়া যাবে। দুঃখিত শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে আমরা যেহেতু একটা ভগ্নাংশ আসছে, আমরা এই ভগ্নাংশের কথা চিন্তা করি। যদি আমরা প্রতি বর্গের বাহু দৈর্ঘ্যকে একক ধরি তাহলেও হবে। আবার যদি ভগ্নাংশের কথা চিন্তা করি, আমরা দেখি উভয় বক্সে যে এক্স এবং ওয়াইয়ের আমরা মানগুলো পেয়েছি। এখানে হর 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, অর্থাৎ এই যে হরগুলো 2 এসেছে। যদি আমরা এদের লসাগু যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 লসাগু, অতএব প্রতি 2 বর্গের বাহু, প্রতি 2 ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। আবার এখানে প্রথম বক্সের বিন্দুগুলো আমরা স্থাপন করে যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাব। এখানে আমরা আরেকটা জিনিস চিন্তা করব, যখন আমরা একমাত্রা বিশিষ্ট যখন সমীকরণ চলে আসবে, যখন কোনো সমীকরণের মাত্রা এক হবে, তখন আমরা এটা একেবারে নিশ্চিন্তে ধরে নেব যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। কাজে এই বিন্দুগুলো স্থাপন করে যদি আমরা যোগ করি, তাহলে এখানে সরল রেখা ব্যতীত আর অন্য কোনো লেখ পাওয়ার সম্ভাবনা নেই। আবার 3/2, 3/2, 0, 4, 3 - 1 বিন্দুগুলি স্থাপন করে যোগ করলে একটি সরল রেখা পাওয়া যাবে, যা পূর্বের রেখাকে একটি বিন্দুতে ছেদ করে। ধরি ছেদবিন্দুটি পি। শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা বিন্দুগুলো স্থাপন করার চেষ্টা করি। শুরুতেই আমরা ছক কাগজে আমরা এরকম যে মোটা দাগ আছে, সেই দাগ বরাবর আমরা এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ শনাক্ত করে নেব। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথম আমরা লিখব 3/2। এখানে যেহেতু আমরা প্রতি 2 বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা একক ধরে নিছি, অতএব বিন্দুগুলো যখন আমরা স্থাপন করব, তখন এটাকে আমরা গুণ করে নেব। যেমন এখানে 3/2 আছে, 3/2 × 2 সমান 3, অর্থাৎ 3/2। এর জন্য আমরা ক্ষুদ্রতম বর্গের বাহু যেটা আছে, এটাকে ধরবো আমরা 3 গড়, অর্থাৎ এখানে 1, 2, 3। আমরা 3/2-র জন্য আমরা এইরকম 3টা ঘর গুনব। এরপর ওয়াইয়ের মান যেটা আছে 3/2, এটাও আমরা 3 ঘর ওই রকম যাব, 1, 2, 3। অর্থাৎ এইখানে যে বিন্দুটি চলে আসবে, সেই বিন্দুটি হচ্ছে 3/2, আবার কি 3/2। এখানে গড় আমরা 3টা গুনলেও এখানে যে আমার স্থানাঙ্ক যেটা আছে 3/2, এই সংখ্যাটি কিন্তু আমাকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে আছে যেটা 0.4, এখানে 0.6, শূন্যকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 0ই হবে। এরপরে যেটা আছে 6, 6 × 12, আমরা এখানে 12 গড় উপর দিকে যাবো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ এইখানে আমরা বিন্দুটি চিহ্নিত করলাম, এটার নাম দিলাম 0.6। এরপরে আসি আমরা 20 হলে
2 দ্বিগুণে 4 আর 0, অর্থাৎ এখানে 1 2 3, এখানে হচ্ছে 4। এখানে আমরা বিন্দুটি লিখব 2 0। এইবার আমরা বিন্দুগুলো যোগ করে এটাকে আমরা উভয় দিকে বর্ধিত করে দেব। এরপর আমরা পরের বক্সের যে বিন্দুগুলি সেগুলো আমরা বসাবো এখানে 3/2 3/2। এখানে 3/2 বিন্দু দুটি অলরেডি বসানো আছে। এরপরে আমরা লিখব 0 4, অর্থাৎ এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান এইখানে 4 দুগুণে 8। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা লিখব 0 4। এরপরে যেটা আছে 3 - 1, 3 দুগুণে 6 আর 2 একে 2, তাহলে 5 6। এর নিচে হলো -2 1 2 এরকম। তাহলে এখানে 3 - 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বলে নিয়েছিলাম এখানে P3 2 এখানে পি বিন্দুতে ছেদ করে ধরি ছেদ বিন্দুটি পি। তাহলে এখানে দেখতে পেলাম আমরা পি বিন্দুর যেটা বহুজ আমরা পি বিন্দুতে 3 2 বিন্দুতে ছেদ করেছে। শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে যেটা আমাদের সরাসরি যে বক্সের যে মান আমরা পেয়েছি 3/2, ওয়াই সমীকরণে বক্সের এক্স এবং ওয়াইয়ের মান পাইছি 3/2 3/2 3/2 3/2 পাইছি আমরা। কাজে এইখানে যে সমাধান যেটা, সেই সমাধান কিন্তু আমরা এখান থেকে একেবারে সরাসরি চিত্রতে আমরা পেয়ে গেছি। কিন্তু যদি এখানে আমার উভয় বক্সের যে কমন যে মান, সাধারণ মান, এই মানে যদি ছেদ না করতো তাহলে কিন্তু আমাদের এখানে গড় গণনা করে কিন্তু আমাদের কি করতে হইতো, এখানে আমার বিন্দুর স্থানাঙ্ক বের করতে হইতো। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু 1 2 3 এই বরাবর, অর্থাৎ এখানে এক্সের জন্য 3 গড়, কিন্তু আমরা উভয় অক্ষের প্রতি প্রতি 2 বর্গের বাহু দৈর্ঘ্যকে আমরা একক ধরছি। কাজেই এখানে 2 গড়ের জন্য আমরা 1 গুনবো, আর পরে যে 1 আছে সেটা হলো আমরা 0.5 গুনবো, অর্থাৎ এখানে 1 এবং 0.5 যোগ করলে হয় 3/2। তো এভাবে আমরা এই স্থানাঙ্কগুলো ছক কাগজের ঘর গণনা করে আমরা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাদের একটা সমস্যা থাকে যে আমরা আসলে এই যে গ্রাফ বা লেখচিত্র যে আমরা অঙ্কন করলাম, সেই লেখচিত্রটা আমরা কোথায় স্থাপন করব, এই বিষয়ে আমাদের একটু কনফিউশন থেকে যায়। তো আমরা এখানে যে এইগুলো আছে, অনেকেই আছে, আমরা অনেক খাতা দেখার সময় একটু দেখা যায় যে এখানে এই লেখার উপরে এই লেখটা স্টেপলার করে দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় যে এইখানে যে ধরি ছেদবিন্দুটি পি, এরপরে যে একটু খালি জায়গা রেখে সেখানে আমরা এখানে এই গ্রাফটা এইভাবে সেট করে দিতে পারি। এরপরে বাকি যে লেখাটুকু আছে সেই গ্রাফ পেপারের পরে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখব এখানে যে লেখচিত্র থেকে দেখা যায়, চিত্র হতে দেখা যায় যে পি বিন্দুর ভুজ x = 3/2, পি বিন্দুর কোটি y = 3/2। সুতরাং নির্ণয়ের সমাধান x, y = 3/2 3/2।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, আজ আর নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে। এখানে মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কাজে এখানে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না। তো আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমার বিশ্বাস সকলেই তোমরা সফলকাম হবে। সামনে যেহেতু পরীক্ষা, এসএসসি পরীক্ষা আছে, হবে কিনা এটাও নিশ্চিত নয়, তবে যদি হয় সেক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং আমাদের নিজের পারফর্ম অনুযায়ী কাজ করতে হবে। কাজেই সবাই বারবার বেশি বেশি প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।